হ্যালো এভরিওয়ান। আপনারা যারা বাংলাদেশ থেকে জার্মানিতে পড়াশোনা করতে যাওয়ার কথা ভাবছেন, তাদের সব থেকে বড় কনসার্নের যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাদেশে জার্মান এম্বাসির ওয়েটিং পিরিয়ড, যেটা বর্তমান হিসাবে 19 মাস বা 20 মাসের মতো। তো এই ওয়েটিং পিরিয়ডটা আপনি অনেকভাবেই এসকেপ করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে, আপনি যদি আগে থেকে ইন্টারভিউয়ের জন্য ডেট নিয়ে থাকেন, বা আগে থেকে ভার্সিটির আপনার ব্যাচেলরে আসতে চাইলে, যদি ব্যাচেলরে এর ভর্তি হওয়ার আগে বা কলেজে থাকতে মোটামুটি 1 বছর আগে আপনি যদি ভিসা ইন্টারভিউ ডেটটা নিয়ে থাকেন, তাহলে আপনি এই 2 বছর মোটামুটি স্কিপ করতে পারবেন। আবার যদি আপনি মাস্টার্সের স্টুডেন্ট হন, তাহলে আপনি ব্যাচেলর আপনার শেষ হওয়ার 1 বছর আগে ইন্টারভিউ ডেট নিয়ে থাকলে আপনার ব্যাচেলর শেষ হতে হতে এদিকে আপনার ইন্টারভিউ এর জন্য আপনি ডেটও পেয়ে যাবেন। আরেকটা উপায় হচ্ছে, আপনি যদি কোনো অন্য কান্ট্রিতে গিয়ে এই সময়টা স্কিপ করতে চান। মানে হচ্ছে, ধরেন আপনি বাংলাদেশে ব্যাচেলরের 1 ইয়ার কমপ্লিট করছেন, কিন্তু আপনি এখনো ইন্টারভিউর ডেট নেননি বা ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেশন করেননি। সো এই ক্ষেত্রে আপনি যদি এখন ব্যাচেলর 1 ইয়ার কমপ্লিট করার পর ভিসা ইন্টারভিউয়ের ডেট নেন, তাহলে আপনাকে পরবর্তী 2 বছর অপেক্ষা করা লাগবে জাস্ট ভিসা ইন্টারভিউয়ের ডেট পাওয়ার জন্য। তো তাতে মোটামুটি আপনার ব্যাচেলরের আরো 2 বছর শেষ, মানে 3 বছর ব্যাচেলর শেষ হয়ে যাবে আপনার জাস্ট জার্মানিতে ব্যাচেলর করতে যাওয়ার জন্য। যদি আপনি ভিসা পান, তাহলে তাহলে আবার আপনাকে ওইখানে গিয়া ব্যাচেলর শুরু থেকে শুরু করতে হবে। সেক্ষেত্রে আপনার 2 বছর লস। এখন আপনি কিভাবে এই ওয়েটিং পিরিয়ডটা স্কেপ করতে পারেন? ওয়েটিং পিরিয়ডটা স্কেপ করার জন্য আপনার সব থেকে ভালো যে ডিসিশন হতে পারে, সেটা হচ্ছে খুব কম কস্টে অন্য কোনো একটা কান্ট্রিতে গিয়ে সেটাকে স্কেপ কান্ট্রি হিসেবে ব্যবহার করে জাস্ট আপনি ওইখানে গিয়া ওই দেশের ভিসা ইন্টারভিউ বা ওই দেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করে ওই দেশে ভিসা ইন্টারভিউ দিয়ে ওই দেশ থেকে জার্মানি চলে যাবেন। আপনার যদি বাংলাদেশে 1 বছর কমপ্লিট করা থাকে, তাহলে খুবই ভালো। আপনি জাস্ট ওই দেশে গিয়ে 6 মান্থ লিগালি থেকে তারপর ভিসার জন্য অ্যাপ্লাই করে চলে যেতে পারেন। আর যদি আপনার 1 বছর কমপ্লিট করা না থাকে, ধরেন আপনি কেবল এইচএসসি পাস করেছেন, আপনি ভাবছেন আপনি জার্মানি যাবেন, কিন্তু আপনি যদি এখনো এইচএসসি পাশের পরও যদি আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন, জার্মান এম্বাসি আপনার এই ইন্টারভিউ এর ডেট দিবে আরো 2 বছর পর। সেক্ষেত্রে আপনি এইচএসসির পরই অন্য কোনো একটা কান্ট্রিতে চলে যেতে পারেন, অ্যান্ড সেখানে গিয়ে আপনার বাকি 1 বছর জার্মানির জন্য যেটা লাগে সেটা কমপ্লিট করে ওই দেশ থেকে আপনি মোটামুটি জার্মান এম্বাসি ফেস করতে পারেন। তো তাদের জন্য মালয়েশিয়া হচ্ছে একটা বেস্ট ডিসিশন, যারা এই ওয়েটিং পিরিয়ডটা স্কিপ করতে চান। মালয়েশিয়া কেন আপনাদের জন্য বেস্ট ডিসিশন, সেটা হচ্ছে আপনি মালয়েশিয়াতে সবচেয়ে কম খরচে আপনার 1 বছরের ব্যাচেলর কমপ্লিট করতে পারবেন। মোটামুটি 4 থেকে 4.5 লাখ টাকার মধ্যে আপনার 1 বছরের ব্যাচেলর কমপ্লিট হবে উইদাউট আপনার লিভিং কস্ট। অ্যান্ড আপনি এইখান থেকে খুব ইজিলি জার্মান এম্বাসি ফেস করতে পারবেন। আর এখানে কোনো ওয়েটিং পিরিয়ড নাই, এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা। আপনাকে কোনো ওয়েট করতে হবে না। জার্মান এম্বাসির ভিসা ইন্টারভিউ ডেট পাওয়া বা ভিসা অ্যাপ্লিকেশন করা থেকে শুরু করে আপনার ভিসা পাওয়া পর্যন্ত সর্বোচ্চ 1 মাস সময় লাগতে পারে। সর্বোচ্চ, মোটামুটি কারো 1 সপ্তাহের মধ্যেও হয়ে যায় বা কারো 10-15 দিনের মধ্যেও হয়ে যায়, তবে সর্বোচ্চ আপনার 1 মাস সময় লাগতে পারে। এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস। আর আপনি যদি মালয়েশিয়াতে আসেন, তাহলে মালয়েশিয়ার সবচেয়ে ভালো যে ব্যাপারটা, সেটা হচ্ছে মালয়েশিয়াতে লিভিং কস্ট অন্যান্য দেশের থেকে অনেক কম, অ্যান্ড এডুকেশন অবশ্যই অন্যান্য দেশের থেকে অনেক কম। অ্যান্ড মালয়েশিয়ার এডুকেশন হচ্ছে অনেকটা টপ ক্লাস এডুকেশন। এই ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলবো আপনারা কোন, আপনার যদি 1 বছর কমপ্লিট করা না থাকে, ব্যাচেলরে যে 1 বছর কমপ্লিট করা লাগে সেটা যদি আপনার কমপ্লিট করা না থাকে, তাহলে আপনি মালয়েশিয়ার কোন ইউনিভার্সিটিগুলোতে আসতে পারেন বা কোন ইউনিভার্সিটিগুলো আপনার জন্য বেস্ট হবে 1 বছর খুব কম টাকায় 1 বছর পড়াশোনা করার জন্য। সো স্টে টিউন ফর নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।